হ্যালো বন্ধুরা, শখের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এটি আমার প্রথম ভিডিও। ভালো লাগলে ফলো করতে ভুলবেন না। আজকে আপনাদের দেখাবো চিকেন কষার রেসিপি। এই চিকেন কষা করতে প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইয়েতে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম কারণ অনেকটা মাংস তো। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, অল্প করে চিনি দিয়ে দিলাম। আবার এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আরো আছে, পেস্ট করা আছে, সেইটাও দেব। অনেকটা মাংস তো, ওই জন্য অনেকটাই পেঁয়াজ লাগবে, ওই জন্য অনেকটাই দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হচ্ছে, আর একটু ভাজা হোক, তারপর রসুন বাটা দিয়ে দেবো। এই যে আমার গরম গরম ভাতও হয়ে গেল। এবার নামাবো ভাতটা। এইদিকে হয়েছে এই যে লাউ ছেচকি হয়েছে, চিংড়ি মাছ দিয়ে লাউ ছেচকি। আজকে রবিবার, ওই জন্য বেশি কিছু করছি না। ছেলেরা সেরকম খেতে চায় না, মাংস হলেই হয়ে যায়, ওই জন্য শুধু মাংসই করছি। আমাদের তো শুধু মাংস ভালো লাগে না, ওই জন্য একটু লাউ ছেচকি করেছি। এই যে বন্ধুরা, রসুনটা কেমন ভিজে ছিল, জমে গেছে দেখুন। এই যে রসুন বাটা দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেল বন্ধুরা। রসুনটা ভাজা হোক, যখন গন্ধ উঠবে তখন অন্যান্য মশলাগুলো দেওয়া হবে। এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মিক্সিতে পেস্ট করে রেখেছি, একটু পেঁয়াজ আছে, একটু কাঁচা লঙ্কা আছে, আর আদা আছে, টমেটো আছে, এই চারটে পেস্ট আছে, এইটা দিয়ে দিলাম। এই যে এখানে টক দই আছে, আর অল্প একটু হচ্ছে লঙ্কা গুঁড়ো আছে, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো অনেক, ওই জন্য একটু কম করে লঙ্কা গুঁড়ো দিয়েছি। কারণ আমার ছোট ছেলে তো বেশি ঝাল খেতে চায় না, ওই জন্য। এইটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেবো। এই যে তেল ছেড়ে গেছে মশলা থেকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি একটু টমেটো সস দিয়ে দেবো। গোটা টমেটো পেস্ট করে দিয়েছি, আবার একটু টমেটো সস দিয়ে দিলাম। এইটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। মশলা একটু ভালো করে কষিয়ে নিলে তবে মাংসটা খেতে ভালো হবে। এই যে মাংসের মশলা এবার ভালো করে কষিয়ে নিয়েছি, অনেক কিছু মশলা পড়েছে, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে টক দই, পেঁয়াজ তো আছেই পড়েছে। এবার চিকেনটা দিয়ে দেবো। মাংস এই মশলা তেল ছেড়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। আমার ছেলেরা আবার লেগ পিস খায়, এই যে লেগ পিস দিয়ে দিলাম। এতে নুন আর চিকেনে নুন আর লেবু মাখানো আছে, যাতে জলটা বেরিয়ে যায়। বন্ধুরা, এই লাউ ছেচকিটা কেমন হয়েছে একটু জানাবে, রেসিপিটা তাহলে বলে দেবো। এই মাংসটায় সব মশলা দিয়ে দিয়েছি, এবার এইটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কষতে থাকবো। আঁচ কমিয়ে এইটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। এই ছেলেরা আমার কষা মাংস খেতে ভালোবাসে, তাই অনেকক্ষণ ধরে কষবো। এই ঢাকা দিয়ে দিলাম। এই যে মাংস কষা হয়ে গেছে, এবার হচ্ছে জল দেবো। কিন্তু আমার ছেলেরা একটু কষা মাংস খেতে ভালোবাসে, তাই একটু তুলে দিলাম। তাই একটু তুলে দিলাম। তুলে নিয়ে এবার কালারটা কেমন এসেছে বন্ধুরা, আমি একটু ঘরোয়া পদ্ধতিতে মশলা দিয়ে থাকি, কারণ এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা ব্যবহার করি না, ওই জন্য কালারটা একটু কম আসতে পারে, কিন্তু ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি। এবার আলু দিয়ে দেবো।
আলুগুলো একটু লাল লাল করে ভেজেছি, তবে ভালো লাগে, একটু সাদা সাদা হলে ভালো লাগে না, একটু লাল লাল করেই ভেজেছি আলুগুলো। এবার আলুগুলো দিয়ে নাড়তে থাকবো। গ্যাসের একটু জোরটা বাড়িয়ে দিলাম। এবারে জল দিয়ে দিলাম, কারণ ভাত দিয়ে খাবে তো, এত কষা কষা খাওয়া যাবে না, হালকা করে একটু জল দিয়ে দিলাম। আজকে কাঁচা লঙ্কারই করেছি, কারণ আমার ছোট ছেলে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, কাঁচা লঙ্কার করেছি। আর বড় ছেলে একটু লাল লাল পছন্দ করে, কিন্তু তার আজকে ফিস্ট আছে, ওই জন্য আজকে গুঁড়ো লঙ্কাটা দিই। দেখুন জল দিয়ে দিয়েছি, এবার ও কম আঁচ দিয়ে কিছুক্ষণ রেখে ফুটিয়ে নেব। এই যে মাংসটা হয়েই গেছে, কারণ অনেকক্ষণ ধরে কষা হয়েছে। আলুটা আমি একটু বড় বড় কেটেছিলাম বলে প্রেসারে একটা সিটি মেরে দিয়েছিলাম, কারণ হতে দেরি হবে, আমরা এক জায়গায় যাবো তো আজকে, ওই জন্য। এই ধনে পাতা কুচি দিয়ে দিলাম হালকা করে, আর সব শেষে গরম মশলা ছড়িয়ে দিলাম। হয়ে গেল চিকেন আলু দিয়ে পাতলা করে ঝোল আর গরম ভাত, তার সঙ্গে লেবু। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।